নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা অনলাইনে আবেদন করেছিলেন, অনেকে কিন্তু এখনও টাকা পাননি। তাই আপনি কেন টাকা পাননি? অনেক রকম কারণ রয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে স্ট্যাটাস দেখাচ্ছে ল্যান্ড ডিটেলস নট অ্যাভেলেবল, সেজন্য ব্লক থেকে বা জেলা কৃষি দপ্তর থেকে রিজেক্ট করে দিয়েছে এবং ওনারা বলেছেন যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি সঠিক করে আনুন বা এডিট করে আনুন। অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি এডিট করবেন, সেই সঙ্গে আপনি এডিট করার পর পরবর্তী কিস্তি কীভাবে পাবেন বা কী কী ডকুমেন্টস জমা দিতে হবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমত pmkisan.gov.in পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে অ্যাক্সেস করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস এবং আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি দেখতে পাবেন আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার। আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার অপশানে ক্লিক করবেন এবং নির্দিষ্ট জায়গায় আধার নাম্বার দেবেন, ক্যাপচা কোড দেবেন, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন এবং ফর্মে লেখা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আপডেশন অফ সেলফ রেজিস্টার ফার্মার। সার্চ অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পর দেখতে পাবেন সেলফ রেজিস্টার মোবাইল নাম্বার। এখান থেকে আপনি পছন্দ মতো মোবাইল নাম্বার দিতে পারেন। আপনার হয়তো একটি মোবাইল নাম্বার ছিল, আপনি অন্য মোবাইল নাম্বার দিয়ে আপনি কাজ করতে পারেন এবং আপনি দেখতে পাচ্ছেন গেট মোবাইল ওটিপি। গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে এবং মনে রাখবেন উপরে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচা সবসময় আপনি চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নিলে এখানে এরর মেসেজ শো হবে না এবং এখানে ওটিপি দিয়ে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। এবং আপনি যদি আগেরটা অন্য নাম্বার দেন কিন্তু সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আপনি আধার ওটিপি যেটা রয়েছে সেটা কিন্তু আধার রেজিস্টার মোবাইল নাম্বারেই ওটিপি আসবে। নির্দিষ্ট যে জায়গা রয়েছে ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন এবং কনসার্ন গিভেন যে চেকবক্সে ক্লিক করবেন। সাবমিট ফর অথেন্টিকেশন যে অপশান রয়েছে আমি মার্ক করে দিয়েছি, সাবমিট ফর অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। ফর্মে লেখা রয়েছে এডিট সেলফ রেজিস্টার ফার্মার ডিটেলস। আপনি এখান থেকে সমস্ত কিছু এডিট করতে পারবেন। ফার্মার পার্সোনাল ডিটেলস, এখান থেকে আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন। স্টেট এবং ডিস্ট্রিক্ট ডিফল্ট হিসাবে থেকে যাবে, আধার কার্ড থেকে ফ্রেশ করে নেবে এবং সাব ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন ব্লকের নাম যেই ব্লকে আপনি বসবাস করেন সেই ব্লকের নাম সিলেক্ট করবেন, তারপর গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন। অনেক সময় আপনার গ্রামের নাম থাকে না, আপনি মৌজার নামও সিলেক্ট করে দিলে কোনো অসুবিধা হবে না। এবং প্রথম যে ডিটেলস ফার্মার পার্সোনাল ডিটেলস যে অ্যাড্রেস রয়েছে, এটা জমির কোনো অ্যাড্রেস নয়, আপনার নিজস্ব অ্যাড্রেস যেটা ভোটার কার্ড আধার কার্ডে রয়েছে। এবং ক্যাটাগরি এখান থেকে জেনারেল, এসসি এসটি যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। নেক্সট ফার্মার টাইপ অপশানে গিয়ে এখানে স্মল ফার্মার 1 থেকে 2 হেক্টর এবং আদার্স, আপনার যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে জমি থাকে তাহলে স্মল করে দেবেন, তা না হলে আদার্স করে দেবেন এবং স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন যেই ডিটেলসগুলো এখানে রয়েছে পিনকোড বা জন্ম তারিখ, বাবার নাম, এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন না। ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, দেখবেন পর্চার ঠিক উপরে বা রেকর্ডের ঠিক উপরে রেজিস্ট্রেশন আইডি থাকে, সেই রেজিস্ট্রেশন আইডি দেবেন। রেশন কার্ড নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন এবং অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধন যোজনা, আপনি যদি পিএম কিষাণ মানধন যোজনাতে নাম নথিভুক্ত করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, তা না হলে নো করে দেবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে মেন ডিটেলস যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেই জন্য রিজেক্ট হয়, অ্যাড ল্যান্ড ডিটেলস। ল্যান্ড ডিটেলস একটা প্রবলেম রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যেহেতু আমি সিকিউরিটির কারণে এটা ব্লেয়ার করে দিয়েছি, তাই এখানে উনি ল্যান্ড ডিটেলসে ভুল তথ্য পরিবেশন করেছিলেন, তাই ওনার রিজেক্ট হয়ে গেছে। তাই আপনি ঠিক করবেন কি করে, অ্যাকশন বটনে আপনি ক্লিক করবেন। অ্যাকশন বটনে পেন্সিল আইকনে ক্লিক করার পর খতিয়ান নাম্বার দেবেন, সার্ভে দাগ নাম্বার দেবেন এবং এরিয়া ইন হেক্টর। দেখবেন আপনার যদি 15 একর জমি থাকে আপনি 15কে 250 দিয়ে ভাগ করে দেবেন, যেই রেজাল্ট আসবে সেই রেজাল্ট বা যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালু এরিয়ার যে জায়গা রয়েছে এই জায়গাটায় আপনি লিখে দেবেন। নেক্সট অপশান ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস বিফোর 1/2/2019, আফটার 1/2/2019। 1/2/2019-এর আগে আপনি জমি রেজিস্ট্রি করেছেন বা রেকর্ড আছে, বা আফটার 1/2/2019। কারণ এই তারিখটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো বা একটা নিয়ম রয়েছে, যাদের 1/2/2019-এর আগের রেকর্ড রয়েছে তারা কেবল পিএম কিষাণে নাম নথিভুক্ত করে পয়সা পাবেন বা যেই অনুদান দেন সেই অনুদান পাবেন। এবং আফটার 1/2/2019-এ আপনি আবেদন করতে পারবেন কিন্তু অনুদান পাবেন না বা যেই টাকাটা দেয় সেটা পাবেন না। ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, আপনি কিভাবে জমি পেয়েছেন, ডেট অফ হাজব্যান্ড, ডেট অফ ফাদার, গিফটেড
বা পারচেস অফ ল্যান্ড, আপনি কিভাবে জমি পেয়েছেন আপনি জানেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ল্যান্ড ডেট ভেস্টিং, যেটা ভেস্টিং ডেট, সেটা এখান থেকে আপনি রেকর্ড দেখে বা পর্চায় দেখে আপনি লিখে দেবেন। প্রথম যে রেজিস্ট্রি হয়েছিল আপনার জমির, সেই রেজিস্ট্রির ডেট এখানে দেবেন, বা জবে রেকর্ড হয়েছিল সেই রেকর্ডের ডেট এখানে নির্দিষ্ট জায়গায় দেবেন। আপনার যদি পাট্টা নম্বর থাকে বা পাট্টাযুক্ত জমি থাকে তাহলে ইয়েস করে দেবেন, তা না হলে নো করে দেবেন। এবং এখানে আপডেট যে অপশান রয়েছে, আপডেট অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন আপনার খতিয়ানে আরও কিছু জমি রয়েছে, তাই আপনি যদি অ্যাড করতে চান, দেখবেন 1 2 করে যে সিরিয়াল নম্বর রয়েছে একে একে অ্যাড হয়ে যাবে। যেহেতু এনার একটিই জমি রয়েছে তাই এখানে অ্যাড করলাম না। যদি অনেকগুলো জমি থাকে, চাষযোগ্য জমি, শুধু অন্য জমি হলে হবে না, যে বাস্তু জমি দিয়ে দিলেন হবে না। এখানে চাষযোগ্য জমি থাকলে অ্যাড করে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, বিভিন্ন রকম ডিটেলস আপনি এখানে দিয়ে আবার অ্যাড করে বা আপডেট করতে পারেন। আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, আপনাকে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। জমির পর্চা রয়েছে 2019 সালের আগে, সেই পর্চাটা নেবেন এবং তার সঙ্গে একটি 2024 সালে কারেন্ট রেকর্ড বা কারেন্ট পর্চা আপনি অ্যাপ্লাই করে নতুন সেই পর্চাটি স্ক্যান করে নেবেন। দুটোই পর্চা স্ক্যান করে নিয়ে এখানে ইন্টারনালতে স্ক্যান করে রেখে দেবেন। রেখে দিয়ে এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর এবং 200 কেবির মধ্যে পিডিএফ ফাইল আপলোড করবেন এবং ফাইল সাইজ 200 কেবি। আবারও বলছি, এখানে আপনি সেভ যে অপশান রয়েছে, সেভ অপশানে ক্লিক করবেন। দেখতে পাবেন রেকর্ড হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি, ইউর ফার্মার আইডি নম্বর, এখানে ফার্মার আইডি নাম্বার দেখতে পাবেন। এটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা নোট করে রেখে দেবেন। ক্লিক হেয়ার টু গো ব্যাক অপশানে ক্লিক করতে পারেন, তা না হলে আপনি হোম পেজে চলে যাবেন। pmkisan.gov.in যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এরপর আপনাকে রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করতে হবে। কিভাবে আপনি রেজিস্ট্রেশন স্লিপ ডাউনলোড করবেন এবং আপনি যে স্ট্যাটাস দেখেছিলেন সেই স্ট্যাটাসও কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এবং সিএসসি ফার্মার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর নির্দিষ্ট জায়গায় আধার নাম্বার দেবেন। ক্যাপচা কোড শো হচ্ছে, ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর সার্চ যে অপশান রয়েছে, সার্চ অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার কাছে আপনার ডিটেলস শো হচ্ছে। দেখবেন এখানে আপনার আধার নাম্বারের লাস্ট 4টি সংখ্যা, মোবাইল নাম্বারের লাস্ট 4টি সংখ্যা এখানে শো হচ্ছে এবং সেই সঙ্গে সাব ডিস্ট্রিক্ট, ব্লক, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত কিছু শো হচ্ছে। এবং রেজিস্ট্রেশন ডেট, আপনি যে প্রথম রেজিস্ট্রেশন করেছিলেন সেই ডেট এখানে শো হবে, কারণ আপনি এডিট করছেন বা এটা সংশোধন করছেন অ্যাপ্রুভালের জন্য। রিজন অফ রিজেকশন, এখানে আগে কিন্তু এখানে রিজেক্টেড দেখাচ্ছিল, যে লেখা ছিল যে কারণ অনেকের ক্ষেত্রে লেখা ছিল ল্যান্ড ডিটেলস নট অ্যাভেলেবল, সেই যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাস এখানে দেখতে পাবেন না, কারণ এটা ফ্রেশভাবে অ্যাপ্লিকেশন হয়ে গেল। আপনি এডিট করলেন কিন্তু ফ্রেশভাবে একটি অ্যাপ্লিকেশন হয়ে গেল। আপনাকে সেলফ ডিক্লারেশন ফর্ম বা স্বঘোষণাপত্র এবং সেই সঙ্গে আপনার এবং আপনার পরিবারের আধার কার্ড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, জমির রেকর্ড বা পর্চা 2019 সালের আগে এবং 2019 সালের পর, এবং রেশন কার্ড, সমস্ত ডকুমেন্টস নিয়ে ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। এই ডকুমেন্টসটি ওনাদের দিকে দেবেন। দেওয়ার পর ওনারা অথরাইজেশন এখান থেকে দিয়ে দেবে, যদি সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকে। এভাবেই আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি সমস্ত কিছু ডিটেলস এডিট করতে পারবেন বা ভুল সংশোধন করে নিতে পারবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।